নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 2025-এ পূর্ব বর্ধমান জেলার প্রাইমারি ও আপার প্রাইমারি বিদ্যালয়গুলিকে একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হলো। জেলা প্রশাসনের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হয়। জানা গেছে, মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সমস্ত বিভাগে এবছর সেরা বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। এই বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলা শাসক আয়েশা রানী এ। মন্ত্রী বলেন, যে সমস্ত বিদ্যালয়গুলি সার্বিক শিক্ষাদানের মধ্যে দিয়ে সাফল্য পেয়েছে তাদের পুরস্কৃত করা হলো। আশা রাখি পুরস্কার প্রাপক বিদ্যালয়গুলি আগামী দিনে বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ছাত্রছাত্রীদের শিক্ষাদানে বিশেষ উদ্যোগ গ্রহণ করবে। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। শুভ শারদীয়া উৎসব উপলক্ষে বর্ধমান রাইস ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে স্থানীয় রুবি প্যালেসের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক প্রমুখ। ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি জগদীশ প্রসাদ, সম্পাদক রাজেশ কুমার সাউ, চেয়ারম্যান কাঞ্চন সোম সহ অন্যান্য সদস্যবৃন্দ। রাজেশ কুমার সাউ জানান, এদিন 1000 মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়, যার মূল লক্ষ্য হল পুজোর সময় সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষেরা যেন একটু খুশি ও আনন্দের মধ্যে থাকতে পারেন। উপস্থিত অতিথিরা আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা করেন। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।